হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের দো পেঁয়াজা বা ইলিশ ভুনা রেসিপি। তো ইলিশ মাছটা এমনিতেই খেতে অনেক বেশি মজার হয়, তাও আজকে আমি একটু স্পেশালভাবে তৈরি করে দেখাবো। যেভাবে রান্না করলে সবচাইতে বেশি মজা হবে বা খেতে বেশি স্বাদের হবে, সেটাই আজকে আপনাদেরকে টিপস সহ দেখাবো। তো ইলিশ মাছের রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে ইলিশ মাছের পিসগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি মাছের পিসগুলো খুব ভালোভাবে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর এখন আমি মাছের পিসগুলো হালকাভাবে ভেজে নিব। মাছের পিস ভাজার জন্য আমি প্রথমেই একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম হয়ে আসার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এখন মাছের প্রত্যেকটা পিস আমি এখানে দিয়ে দিচ্ছি। গরম তেলের উপর ছেড়ে দিয়ে খুব বেশিক্ষণ মাছটা ভাজবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি শুধুমাত্র 3 মিনিট করে দুই সাইডে ভেজে নিব। মাছের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সব মাছের পিসগুলা একটা একটা করে উঠিয়ে নিয়েছি। এখন আমি মাছের পিস ভুনা করার জন্য অন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। এখন আমি অপেক্ষা করব ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসা পর্যন্ত। ফ্রাই প্যান গরম হয়ে আসলে আমি এখানে ওই একই তেল, যে তেলে আমি ইলিশ মাছ ভেজেছি, ওই তেলটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। দিয়ে আমি এখন এখানে পেঁয়াজের কুচি দিচ্ছি 1 কাপ পরিমাণ। পুরো 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আমি এখানে ব্যবহার করব। ইলিশ মাছের যেহেতু অন্য খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আমি এখানে শুধু এই কয়টা মশলা ব্যবহার করব, এছাড়া এক্সট্রা আর কোনো মশলা আমি ব্যবহার করব না। কেননা ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন হয় না। ইলিশ মাছে খুব বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এর যে নিজস্ব যে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা চলে যায়, যার কারণে কিন্তু ভালো লাগে না। এজন্য ইলিশ মাছের চেষ্টা করবেন সবসময় যত কম মশলা ব্যবহার করে পারা যায় সেই চেষ্টা করবেন। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলে রাখি, এখানে পেঁয়াজের যে আমি পেঁয়াজ যে কুচি করেছি, এখানে কিন্তু পেঁয়াজের কুচিটা খুব বেশি কুচি কুচি করে কাটতে হবে বা মোটা করে কাটতে হবে এমন কোনো কথা নেই। এখানে পেঁয়াজের কুচি মোটা বা চিকন আপনি আপনার ইচ্ছা মতো কাটতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে এখন সব মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়েছি। এখন কিছুক্ষণ মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন একটা সুঘ্রাণ বের হতে শুরু করেছে, এই পর্যায়ে আপনি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দেবেন। পানি দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ একেবারে সামান্য একটু টমেটো সস বা টমেটো কেচাপ, আপনি যা ইচ্ছা ব্যবহার করতে পারেন। দিয়ে যখন দেখবেন পানিটা টেনে আসছে, এই পর্যায়ে আপনি ইলিশ মাছের পিসগুলো এর মধ্যে অ্যাড করে দিবেন। দিয়ে ইলিশ মাছের পিসগুলো একটু উল্টে দিবেন, যাতে করে এই মশলাটা ইলিশ মাছের গায়ে সব জায়গায়, মানে প্রত্যেকটা পিসে খুব ভালোভাবে মশলাটা মিশে যায়। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব এই এই সময়টা হচ্ছে আপনাদেরকে একটু দেখে নিতে হবে একটু পরপর, যে কতক্ষণ, মানে এই সময়টা ঠিক বলে দিতে পারবো না, কারণ হচ্ছে এক একজনের এক এক রকম সময় লাগতে পারে চুলার হিটের কারণে। কারণ কারো চুলার হিট কম বা বেশি হয় এই জন্য। তো আপনি যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে গিয়ে এরকম তেল উপরে উঠে এসেছে, তখন বুঝতে পারবেন আপনার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, এই সময় কিন্তু খুব সাবধান, একটু অসাবধানতা হলে কিন্তু এইটা পুড়ে নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।